বহুত যুবকের লাশ দেখলাম রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেল। কিছুদিন আগে কয়েকটা ঘটনা আমাদের অঞ্চলের মধ্যে ঘটছে না নাই গো? ঘটছে না নাই? এ যুবক, কখন তোমার মরণ হয়ে যাও যুবক তুমি বলতে পারবে না। এ যুবক, কখন তোমার জিন্দেগি শেষ হয়ে যায়, কখন নিঃশ্বাস তোমার শেষ হয়ে যায় রে যুবক। এ যুবক, তুমি সব সময় বড়দেরকে সম্মান করে চলবে ইনশাআল্লাহ। যুবক হাত তুলে দেখাই, হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করে নাও। এ বন্ধু আমার, জিন্দেগির মধ্যে বড়দেরকে যদি সম্মান করতে পারো, আমার আল্লাহ বলে যারা বড়দেরকে সম্মান করে আমি তাদেরকে জান্নাতের মধ্যে দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে এ যুবক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে বহুত যুবক ছিল রে বন্ধু আমার। যুবকেরা নামাজের জন্য, যে কোনো আমলের জন্য সব সময় কম্পিটিশন করতো। ধরে কোন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো যুবক, ও যুবক, একটা কথা সব সময় মনে রাখবেন, জমিনের মধ্যে যদি কোনো যুবক নামাজের মধ্যে গিয়ে সেজদায় পড়ে যায়, আমার আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ থরথর থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, জমিনের মধ্যে আমার এই বান্দাটা জিন্দেগির মধ্যে দেখো যত যুবক একদম পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত কিছু ফালাইয়া রেখে, পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করে আমি আল্লাহকে রাজি করার জন্য সেজদা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা শুনে নাও, শুনে নাও, ওই যুবকের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। পৃথিবীর জমিনের মধ্যে কোন যুবক যদি আল্লাহকে সিজদা করে, আমার আল্লাহর কাছে এই সিজদাটা এত পছন্দনীয় হয়ে যায়, আমার আল্লাহ যুবকের সিজদার জন্য ওই যুবকের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যুবক ইনশাআল্লাহ এই মেহফিল থেকে ওয়াদা হয়ে যায়, জিন্দেগির মধ্যে কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। পৃথিবীতে যুবকদেরকে আল্লাহ এত মুহাব্বত করেন, আল্লাহ এত মুহাব্বত করেন। যুবক, পৃথিবীতে আল্লাহ বড় মুহাব্বত করেনওয়ালা। আল্লাহ বান্দাকে বহুত ভালোবাসেন। আল্লাহ পৃথিবীতে বান্দাকে বড় মুহাব্বত করেন, বড্ড মুহাব্বত করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমার কাছ থেকে তোমাদেরকে কে আলাদা করে দিল? আমি তোমাদের রব ছিলাম, আমি তোমাদের রব, অথচ তোমরা আমাকে মানতেছ না, আমাকে চিনতেছ না। আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে বহুত ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, একজন মানুষকে যদি আপনি ডাক দেন, মানুষকে একজন আরেকজনকে ডাকে না গো? একজন মানুষ আরেকজনকে ডাকে না? নাই? পৃথিবীতে একজন মানুষ যখন আরেকজনকে ডাক দেয়, ও ভাই, জবাব কিন্তু একবার দেয়। কয়বার দেয় গো? জবাব কয়বার দেয়? একবার জবাব দেয়। কিন্তু পৃথিবীতে আল্লাহকে যখন কোনো বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ, আল্লাহ তখন ওই বান্দার জবাব 70 বার দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। একবার যখন ডাক দেয়, ডাক দেওয়ার পরে আমার আল্লাহ ওই বান্দার জবাব 70 বার দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ বান্দাকে বড় মুহাব্বত করেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? দুনিয়াতে আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বানাইছেন, জান্নাতে দেওয়ার জন্য। কিন্তু বান্দা দুনিয়াতে দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মুহাব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, নিজের সন্তান, নিজের আত্মীয়, সকল কিছু মুহাব্বতে পড়ে দুনিয়াতে বান্দা আল্লাহকে ভুলে দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? বন্ধু আমার, পৃথিবীতে একবার চিন্তা করেন, আপনি কার জন্য এত সব করতেছেন? দুনিয়াতে আপনি কার জন্য এত কিছু করতেছেন?
আপনি আপনার সন্তানের জন্য করতেছেন, আজকে যদি আপনার আমার মউত হয়ে যায়, আমাদের সঙ্গে কিন্তু আমাদের সন্তান যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনার সঙ্গে আপনার সন্তান যাবে? যাবে না। আপনার স্ত্রী যাবে? যাবে না। আপনার বাবা মা যাবে? দুনিয়াতে কেউ আপনার সঙ্গে যাবে না। নিজের আমল নিয়ে নিজের কবরের মধ্যে যাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, দুনিয়াতে প্রত্যেকজন মানুষ যদি আমরা একটু চিন্তা করি যে দুনিয়ার মধ্যে আমরা কোথায় আসছি, আমাদেরকে কোথায় যাইতে হবে, আমরা দুনিয়াতে কেমন করে আসছিলাম, আর দুনিয়া থেকে আমাদেরকে কেমন করে যাইতে হবে, এই চিন্তা যদি আমরা করি, তাহলে পৃথিবীর বুকে আমরা কোনো সময় আল্লাহ থেকে ফাঁকে যাব না। কথা বলেন ঠিক না ঠিক? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। পড়েন পড়েন পড়েন। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জমিনের মধ্যে আমরা যদি পৃথিবীর জমিনের মধ্যে আমাদের সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চাই, ও পর্দার আড়ালের মা, জমিনের মধ্যে আপনাকে আমাকে পরিবর্তন হইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? একটা কথা মনে রাখবেন, পৃথিবীর জমিনের মধ্যে বহুত সন্তান মাদ্রাসার দেওয়ার পর মাদ্রাসা থেকে ঘুরে আসে না নাই? বহুত সন্তান মাদ্রাসায় দেওয়ার পরে মাদ্রাসা থেকে ঘুরে আসে। ও মা, জমিনের মধ্যে আপনার সন্তান কেন মাদ্রাসা থেকে ঘুরে আসবে? জমিনের মধ্যে মা, ও মা, জমিনের মধ্যে যদি আপনি পরিবর্তন হয়ে যান মা, জমিনের মধ্যে যদি আপনি পরিবর্তন হয়ে যান গো মা, আপনার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? জমিনের মধ্যে মা যদি পরিবর্তন হয়ে যায়, ও বন্ধু আমার, দুনিয়ার জমিনটা পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? মা যদি পরিবর্তন হয়, জমিনের মধ্যে সকল সন্তান খাজা মুঈনুদ্দিনের মতো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনের মধ্যে এত সুন্দর একজন আল্লাহর ওলি ছিলেন বন্ধু আমার। তিনি যখন ভারতের জমিনের মধ্যে আসলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ভারতের জমিনের মধ্যে আসার পর তিনার হাত ধরে 90 লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 লক্ষ 2 লক্ষ না, 90 লক্ষ মানুষ খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এত খুশি এত খুশি এত খুশি কইরাকে মার কাছে গিয়ে বলতেছেন, ও মা, আমি ভারতের জমিনের মধ্যে গিয়েছিলাম গো মা, ও মা, আমার হাত ধরে 90 লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনার মা ডাক দিয়ে বলে, বাবা রে, এই খুশি তোমার না, এই খুশি তোমার না, এই খুশি তোমার না, এই খুশি হলো আমার। জোরে কোন সুবহানাল্লাহ। আশীর্বাদ হয়ে ডাক দিয়ে বলল, ও মা, বলেন বলেন বলেন, আপনার কিসের খুশি? আপনি কি জন্য, আপনার জন্য কি জন্য হয়েছে? মা ডাক দিয়ে বলল, বাবা জান, জমিনের মধ্যে তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে রে বাবা জান, আমি একদিনও তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমি একদিনও তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই। ও বাবা,
তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হলে রে বাবা, ও বাবা তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হলে, ভূমিষ্ঠ হওয়ার পর আমি তোমাকে যতদিন পর্যন্ত দুগ্ধ পান করাইছি, ও বাবা জমিনের মধ্যে আমি কোনোদিন বিনা ওযুতে তোমাকে কোনোদিন দুগ্ধ পান করাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর জমিনে কোন মায়ের পেটের মধ্যে যদি কোনো সন্তান আসে, তাহাজ্জুদ নামাজ তো দূরে থাক, রাত্রে বেলায় মোবাইল বাহির করে মোবাইল টিপে না নাই, মোবাইল দেখে না নাই, এমন ডিজিটাল মেয়ে এমন ডিজিটাল মা জমিনের মধ্যে আছে না নাই? রাত্রে বেলায় গান দেখে, রাত্রে বেলায় সিরিয়াল দেখে। একটা কথা মনে রাখবেন মা, জমিনের মধ্যে আপনার সন্তান যখন পেটের মধ্যে আসলো, ও মা আপনি মনে মনে যে চিন্তা ভাবনা করবেন, ওই চিন্তার আসরটাও সন্তানের উপরে গিয়ে পড়বে। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনি চোখ দিয়ে যা দেখবেন আপনার সন্তানের সাথে কানেকশন হয়ে যাবে। জমিনের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার সন্তানটা কোরআন ভালোবাসনেওয়ালা হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হবে। জমিনের মধ্যে আপনি ভালো ভালো চিন্তা করবেন, মুখ দিয়ে ভালো ভালো কথা বলবেন। জমিনের মধ্যে এমনও আছে স্বামী স্ত্রী ঝগড়া লাগে না নাই? পেটের মধ্যে সন্তান রয়েছে, পৃথিবীর জমিনে এমন গালিগালাজ করে, জমিনের মধ্যে সন্তানটাও যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়, সন্তানটা বাবা মা দুনিয়ার জমিনের মধ্যে যে গালিগালাজ গুলো করেছিল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই গালিগালাজ গুলো জমিনের মধ্যে করে। কথা বলেন ঠিক না বা ঠিক? ও পর্দার আলের মা, যদি পৃথিবীর জমিনের মধ্যে আপনার সন্তানকে আপনি পরিবর্তন করাইতে চান গো মা, ও মা জমিনের মধ্যে আপনাকে পরিবর্তন হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বা ঠিক? পৃথিবীতে আপনার সন্তান যদি আপনি মানুষ করতে চান মা, ও মা যদি আপনার সন্তানকে আপনি একজন ভালো আলিম বানাইতে চান, একজন হক্কানি আলিম বানাইতে চান গো মা, জমিনের মধ্যে আপনাকে পরিবর্তন হইতে হবে। আপনি আমলদারি হইতে হবে, আপনি আবিদা হইতে হবে, আপনি পরহেজগারিনী হইতে হবে মা। পৃথিবীর জমিনের মধ্যে যদি আপনি পরিবর্তন না হন, আপনার সন্তান কোনো দিনও পরিবর্তন হওয়া সম্ভব নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? পৃথিবীতে যতগুলিন মানুষ, যতগুলিন আল্লাহর ওলি, যত হক্কানি আলিম দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে কবরে চলে গেছেন, তিনাদের জিন্দেগি খুলে দেখেন। প্রত্যেকজন ওলি, প্রত্যেকজন হক্কানি আলিম জমিনের মধ্যে তিনাদের জিন্দেগি খুলে দেখেন, তিনাদের মা জমিনের মধ্যে বহুত বড় আবিদা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে ও মা যদি আপনাকে পরিবর্তন হইতে হয়, যদি আপনি পরিবর্তন হন, আপনার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মহিলারা তোমরা বাড়ি থেকে বাহির হয়ো না। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা বাড়ি থেকে বাহির হয়ো না, অমনি করে বাহির হয়ো না যেমন করে জমিনের মধ্যে জাহিলি যুগের মেয়েরা রূপ সৌন্দর্য প্রদর্শন করে যেমন করে মানুষের মধ্যে বাহির হয়, অমন করে তোমরা জমিনের মধ্যে বাহির হয়ো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, জমিনের মধ্যে আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন যদি বাড়ি থেকে বাহির হয়ে যায়, রূপ সৌন্দর্য প্রদর্শন করে যদি বাহির হয়, ও ভাই জমিনের মধ্যে আপনার মা আপনাকে আপনার সম্মুখে রাস্তা দিয়ে মুখ উদলা করে, মুখ খুলে যদি রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, আপনার স্ত্রী পৃথিবীর জমিনের মধ্যে মুখ খুলে যদি ঘোরাফেরা করে পর্দা না মানে, ও বন্ধু আমার একটা কথা মনে রাখবেন, একজন মেয়ে 4 জন মানুষকে, 4 জন পুরুষকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে চলে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এ বন্ধু আমার, 1 নম্বর হলো স্বামী, 2 নম্বর হলো ছেলে, 3 নম্বর হলো বড় ভাই,
4 নম্বরে হলো বাবা। এই 4 জন ব্যক্তিকে একজন বেপরদা নারী সঙ্গে করে নিয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। ও বন্ধু আমার, জমিনের মধ্যে আপনার আমার আমল দিয়ে, আচ্ছা বলেন তো দেখি, নিজের জিন্দেগির আমল দিয়ে আপনি আমি কে কে জান্নাতে যেতে পারবো? আমার জিন্দেগির আমল দিয়ে জান্নাত যাওয়া সম্ভব আছে গো? নিজের জিন্দেগির আমল দিয়ে জান্নাত যাওয়া সম্ভব না। আল্লাহর নবী বলে, এ পৃথিবীর মানুষ, জমিনের মধ্যে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে একজন মানুষের জিন্দেগির ভিতর থেকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে বলে, একটা গ্লাস পানি তুমি দুনিয়ার জমিনের মধ্যে পান করছো, আচ্ছা বলেন তো দেখি আপনার আমার জিন্দেগিতে কত গ্লাস পানি আমরা পান করছি, হিসাব আছে নাকি বলেন? কত গ্লাস পানি পান করছি হিসাব আছে? এ বন্ধু, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, বান্দা জমিনের মধ্যে একটা গ্লাস পানি পান করছো তুমি, আমার 1 গ্লাস পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর নবী বলে, একজন মানুষ নিজের জিন্দেগির মধ্যে বহুত আমল করছে, জিন্দেগির মধ্যে কোনো গুনাহ করে নাই, নিজের জিন্দেগির মধ্যে শুধু ভালো আমল করছে, শুধু ভালো আমল করছে। একজন মানুষের 70-80 বছরের জিন্দেগির সমস্ত আমল দিয়ে 1 গ্লাস পানির হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। বন্ধু আমার, আল্লাহ যদি পৃথিবীর জমিনের মধ্যে নিজের জিন্দেগির আমল যদি জিজ্ঞাসা করে, এ বন্ধু যাকেই জিজ্ঞাসা করবে তাই সেই কিয়ামতের ময়দানে ফেসে যাবে। ও বন্ধু আমার, যদি আল্লাহ রহম করে তাহলে আমরা বিনা হিসেবে জান্নাতে যেতে পারবো। এ বন্ধু আমার, কিয়ামতের ময়দানে বহু সংখ্যক বান্দাকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কে কে বিনা হিসাবে জান্নাতের মধ্যে যেতে চাই? একটু হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। কিয়ামতের ময়দানে নিজের জিন্দেগির আমল দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ যদি রহম করে তাহলেই ওই বান্দাটা আমার আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবে। এ বন্ধু আমার, জমিনের মধ্যে নিজের জিন্দেগির আমল দিয়ে তো আমরা কেউ জান্নাত পাবো না, নিজের জিন্দেগির আমল দিয়ে তো জান্নাত পাবো না। আজকে যদি আপনার মা, আপনার বেটি, আপনার বোন বেপরদা হয়ে যায়, জমিনের মধ্যে আপনার মা, আপনার বোন, আপনার পৃথিবীর জমিনের মধ্যে আপনার স্ত্রী যদি বেপরদা হয়ে যায়, আমি তো নিজের আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো না। ওই স্বামী, ওই মা, ওই বোনের জন্য কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। জোরে কন নাউজুবিল্লাহ। এ বন্ধু আমার, জমিনের মধ্যে মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, ও মা, জমিনের মধ্যে আপনাকে পরিবর্তন হইতে হবে গো মা। ও মা, জমিনের মধ্যে আপনাকে বেশি বেশি করে পরিবর্তন হইতে হবে। আপনি যদি পরিবর্তন না হন, জমিনের মধ্যে পৃথিবী পরিবর্তন করা সম্ভব না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? জমিনের মধ্যে আপনি পরিবর্তন হয়ে যান গো মা, আপনার স্বামী নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? স্বামীর জন্য স্ত্রী নামাজি হয় না, স্ত্রীর জন্য স্বামী নামাজি হয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনি যত বড় পুরুষ হন না কেন, একজন মহিলাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনি পৃথিবীর জমিনের মধ্যে পরিবর্তন করতে হবে। এ বন্ধু, জমিনের মধ্যে যত ঘটনা আমি দেখছি, স্বামীর জন্য স্ত্রী পরিবর্তন হয় না, স্ত্রীর জন্য স্বামী পরিবর্তন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মেয়ের জন্য একজন পুরুষ পরিবর্তন হয়ে যায়। এ বন্ধু আমার, জমিনের মধ্যে আল্লাহর একজন পেয়ারা বান্দি ছিলেন, যার নাম হলো রাবিয়া বসরি। নাম শুনছেন না নাই? রাবিয়া বসরি নাম শুনছেন না নাই? জমিনের মধ্যে বড় একজন আবিদা বান্দি ছিলেন। এ বন্ধু আমার, ওই এলাকার মধ্যে একটা সুর ছিল। সুর জানেন তো?
চোর চেনেন না নাই? মানুষের বাড়ি বাবা যে কোনো বস্তু চুরি করে, সমস্ত এলাকার সমস্ত বাড়িতে চুরি করছে, কিন্তু একটা বাড়ি মাত্র বাদ ছিল চুরি করার। চোর মনে মনে ভাবে, আজকে রাবিয়া বস্রির বাড়িতে আমি চুরি করতে যাব। চোর রাত্রি নিশি যখন হয়ে গেছে, চোর চুরি করার জন্য রাবিয়া বস্রির বাড়িতে গেছে। এ বন্ধু, চোর যখন চুরি করার জন্য গেছে রে বন্ধু আমার, চোর চুরি করার যাবার পর বাড়িতে এত তন্ন তন্ন করে বস্তু খুঁজে কোনো বস্তু পাওয়া যায় না। চোর মনে মনে ভাবতেছে, জিন্দিগির জমিনের মধ্যে আমি যতদিন চুরি করছি, আজ পর্যন্ত কোনো বাড়ি থেকে আমি খালি হাতে যাই নাই। আজকে আমি যেখান থেকে যদি খালি হাতে যাই, আমার রেকর্ড ভেঙে যাবে। দেখেন কি ভাবতেছে। এই কথা ভাবতে 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 হঠাৎ করে লক্ষ্য করে দেখে, একটা কাঁসার বদনার মধ্যে সুন্দর করে পানি লোড করা রয়েছে। ওই বান্দা যখন, ওই চোর যখন ওই কাঁসার বদনার দিকে হাতটা আগে বাড়াইছে, ঘরের ভিতর থেকে রাবিয়া বস্রি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি দাঁড়ায়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার বাড়িতে যদি চোর ঢুকে যায়, আমরা কি বলবো? ও ভাই আসো আসো, বাড়িতে চোর ঢুকছে, চোরকে ধরতে হবে, এমন করে বলবো না নাই? হাল্লা চিল্লা করবেন না নাই? কিন্তু রাবিয়া বস্রি দেখেন কি বলে, ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি ওখানে দাঁড়াইয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। চোর আচরিত হয়ে গেছে, আমাকে এমন করে কেন ডাক দিলেন? চোর হতভম্ব হয়ে দাঁড়াইয়া গিয়েছে। ডাক দিয়ে বলল, ভাই, ও আল্লাহর বান্দা, আপনি ওই বদনাটা নিতে পারবেন, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। ও মা, জমিনের মধ্যে একজন মেয়ে একজন পুরুষকে পরিবর্তন করতে পারে। মেয়েদের কাছে কোনো বস্তুই, মেয়েদের কাছে সকল অস্ত্র রয়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? মেয়ে যদি পৃথিবীর জমিনের মধ্যে আপনি যত বড়ই হাজি হন না কেন, আপনি যত বড়ই আলিম হন না কেন, আপনি যত বড়ই ওলি হন না কেন, আপনার স্ত্রী যদি ভালো না হয়, আপনার ওই হাজি গাজি দিয়ে কোনো লাভ হবে না। কথা কন ঠিক না বা ঠিক? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি বড় আবিদ, জমিনের মধ্যে আপনি বড় আলিম, আপনি বড় হাজি, কিন্তু আপনার স্ত্রী যদি পেশাব করে আসার পরে যদি ওযু না করে, পেশাব করতে যদি পানি খরচ না করে, পেশাব করে আসার পর যদি ওযু না করে, ওই অবস্থায় যদি রান্না বাড়ি করে, ওই রান্না খাইলে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এ বন্ধু আমার, হযরত রাবিয়া বস্রি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমার একটা শর্ত রয়েছে, যদি তুমি শর্ত পালন করতে পারো, তুমি আমার বদনা নিয়ে যেও। জোরে কোন সুবহানাল্লাহ। চোর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে যে জিন্দিগির মধ্যে আমি কোনোদিন খালি হাতে যাই নাই, আজকে আমি এখান থেকে খালি হাতে যাব না। আমার যা শর্ত পালন করা লাগে আমি শর্ত পালন করব। সঙ্গে সঙ্গে আমার ভাইরা, পৃথিবীর জমিনের মধ্যে রাবিয়া বস্রি এমন করে বলার পরে রাবিয়া বস্রি ডাক দিয়ে বললেন, আমার শর্ত হলো, জমিনের মধ্যে যে পানিটা দেখতেছেন, ওই পানি দিয়ে সুন্দর করে ওযু করে নেন। চোর বিভাগের মধ্যে পড়ে গেছে, বিপদের মধ্যে পড়ে গেছে। জীবনে তো কোনোদিন ওযু করে নাই, নামাজ তো জীবনের মধ্যে কোনোদিন পড়ে নাই, ওযু কেমন করে করব? ওযু করার সময় আগে ঠ্যাং ধুইছে, তারপরে হাত ধুইছে, তারপরে মুখ ধুইছে, এমন উল্টা পুল্টা করে ওযু করতেছে। রাবিয়া বস্রি পর্দার আড়াল থেকে মিসকি মিসকি হাসতেছেন। চোর ওযু করার পরে
অজুর পরে যখন অজু শেষ হয়ে গেল, রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আপনার জন্য জায়নামাজ রাখা হয়েছে, আপনি ওই জায়নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহরে একটা সেজদা দিয়া যান। জোরে কোন সুবহানাল্লাহ। চোর যখন জায়নামাজের মধ্যে গিয়ে দাঁড়ায়া গেছে, নামাজ যখন শুরু করবে, শুধু তার মনে পড়ে আছে একটা আল্লাহু আকবার বলে যে তাকবীরটা বাঁধে, এই কথাটাই মনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে চোর আল্লাহু আকবার বলে যখন হাতটা বাঁধছেন, তখন রাবিয়া বসরি আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাবুদ, ও মাবুদ, জমিনের মধ্যে একটা চোরকে আমি চোরের জায়গা থেকে নিয়ে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিছি গো আল্লাহ। আল্লাহ, তোমার কাম এখন তুমি করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইলহামের মধ্যে জানাইয়া দিলেন, ও রাবিয়া, জমিনের মধ্যে তুমি শুনে নাও, জমিনের মধ্যে তুমি যখন আমার ওই বান্দাকে চোরের জায়গা থেকে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিছ, ও রাবিয়া শুনে নাও, আমি আমার ওই বান্দাকে আমার ওলি বানাইয়া দিলাম। আল্লাহ বললেন, হে রাবিয়া, তুমি আমার বান্দাকে চোরের জায়গা থেকে এনে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিছো, আমি আমার ওই বান্দাকে আমার ওলি বানাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে মা বোনদেরকে পরিবর্তন হইতে হবে বন্ধু আমার। প্রত্যেকটা বাড়িতে আজকে মা বোন যেমন করে বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, যার জন্য আজকে পৃথিবীর মধ্যে সন্তানগুলো মানুষের মতো মানুষ হয় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এমন একটা সময় ছিল, মুরব্বী যারা আছেন আপনারা ভালো করে জানবেন, এমন একটা সময় ছিল পৃথিবীর মধ্যে, মুরব্বী আপনারা যারা আছেন, আপনাদের মা যখন বাড়ি থেকে বাহির হইতো, কোনো মানুষ দেখলে কিন্তু এমন করে ঘোমটা দিত না? নাই? ঘোমটা দিতেন না? নাই? ঘোমটা দিয়া অন্যদিকে ঘুরে থাকতো, তারপরে অপর পুরুষ যখন পার হয়ে যাইতো তারপরে ওনারা যাইতেন। আমরা বহুত দেখছি এরকম মা বোনেরা বহুত পর্দা করতেন। কিন্তু বর্তমান জামানার মধ্যে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, বাজার ঘাটের মধ্যে গেলে মা বোনদের জন্য পুরুষ মানুষ বাজার করতে পারে না। কথা কোন ঠিক না? ঠিক। মা বোনদের জন্য বাজার করা যায় না বর্তমান জামানার মধ্যে। আপনি কেমন পুরুষ হইলেন, জমিনের মধ্যে আপনার স্ত্রীকে নিয়ে আপনি বাজার করতে যান? আপনি কেমন পুরুষ, আপনার স্ত্রীকে নিয়ে আপনি বাজার করতে যাইতেছেন? আপনি কেমন পৃথিবীর মধ্যে বাবা, আপনি কেমন পৃথিবীর মধ্যে ভাই, আপনি কেমন পৃথিবীর মধ্যে সন্তান ছেলে, জমিনের মধ্যে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী বাজারের মধ্যে বাজার করার জন্য যাইতেছেন। একটা কথা মনে রাখবেন, জমিনের মধ্যে যদি আপনি বেপরদা হয়ে আপনার মা বোনদেরকে ছেড়ে দেন, ওই মা বোনদের জন্য জমিনের মধ্যে আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে যাইতে হবে। ধরে কন্যা আউযুবিল্লাহ, আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে যাইতে হবে পৃথিবীর মধ্যে। আজকে আমরা ওই বস্তুগুলো কখনোই চিন্তা করি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাকে বড় প্রাধান্য দিতেন রে বন্ধু আমার। একদিন আল্লাহর নবীর বাড়িতে আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে আব্দুল্লাহ, হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বাড়িতে গেলেন। আল্লাহর নবীর বাড়িতে যাওয়ার পর সাহাবাটা ছিলেন অন্ধ, জমিনের মধ্যে চোখে দেখতে পারতেন না। ওই সাহাবা আল্লাহর নবীর বাড়িতে যখন গেলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরেকজন স্ত্রী ছিলেন, দুইজন স্ত্রীর সামনে যখন ওই অন্ধ সাহাবী আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর নবীর সঙ্গে আলোচনা করার পর ওখান থেকে বাহির হয়ে গেলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি শুনে নাও, শুনে নাও, জমিনের মধ্যে তোমাকে এই সাহাবাকে দেখেও পর্দা করা জরুরি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবা না চোখে দেখতে পারে, জমিনের মধ্যে তুমি চোখে দেখতে পারো। এ আমার আয়েশা, জমিনের মধ্যে এই সাহাবাকে দেখে তোমার পর্দা করা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে জমিনের মধ্যে চলতে লাগবে? ও বন্ধু আমার,
জমিনের মধ্যে আপনাকে আমাকে কেমন করে চলতে লাগবে। আল্লাহর নবী জমিনের মধ্যে সমস্ত কিছুই করে গিয়েছেন। হে বন্ধু আমার, জমিনের মধ্যে সাহাবারা আল্লাহর নবীকে বড় মোহাব্বত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আপনি আমি কে কে আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে চাই? একটু হাত তুলে দেখাই, একটু হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে নাও। জমিনের মধ্যে আপনি আমি আমরা সকলেই আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সকলেই কিন্তু আল্লাহর নবীর আল্লাহর জান্নাতে যাইতে চাই না নাই? চাই না নাই? সকলে আমরা আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে চাই। বন্ধু আমার, জান্নাতের মধ্যে যদি আপনি আমি যাইতে চাই, দুনিয়াতে আমাদেরকে সাহাবাদেরকে অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? কাকে অনুসরণ করা লাগবে? কাকে অনুসরণ করা লাগবে? সাহাবাদেরকে অনুসরণ করতে হবে। সাহাবারা কেমন করে নবীকে মুহাব্বত করেছিলেন, নবীকে মুহাব্বত করার জন্য, নবীকে ভালোবাসার জন্য আল্লাহ তিনাদেরকে জান্নাতের ফয়সালা করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মুহাব্বত করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় একজন সাহাবা ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জমিনের মধ্যে আল্লাহর নবীকে মুহাব্বত করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে কেমন মুহাব্বত করেছিলেন বন্ধু আমার। ও যুবক, জমিনের মধ্যে যদি আমরা তেমন মুহাব্বত করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমরা সকলে জান্নাত চাই না নাই? জান্নাত চাই না নাই? এ বন্ধু, জান্নাত যদি আমরা চাই, জমিনের মধ্যে আমাদেরকে কিছু আমল করা প্রয়োজন আছে। ওই আমল যদি আমরা করি, আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে 1 নম্বর আমল হলো নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা। এ বন্ধু, জমিনের মধ্যে যদি আমরা নবীর প্রতি প্রেম, নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, এ বন্ধু, আল্লাহর নবী আমাদের সঙ্গে করে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কেমন মুহাব্বত করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু, আল্লাহর নবীকে কেমন মুহাব্বত করেছিলেন জমিনের মধ্যে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছিলেন হযরত আবু বকর। আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে হিজরত করব। তুমি রেডি থাকবা আবু বকর? আল্লাহ আমাকে বলেছে আমি যেন তোমাকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কথা যখন আবু বকরের কানের মধ্যে পৌঁছে গেল, আল্লাহর নবী বলেন, আমি তোমাকে রাত্রি বেলায় নিয়ে যাব। এ বন্ধু, এমন করে যখন বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 2.5 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী রাত্রে বেলায় গিয়ে বলতেছেন, আবু বকরের বাসায় গিয়ে ডাক দিয়ে বলেন, আবু বকর, হে আবু বকর, তুমি বাসায় আছো নাকি? বলো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে ডাক দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, এ বন্ধু, জমিনের মধ্যে আবু বকরকে যখন এমন করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব নিলেন। আল্লাহর নবী ভিতরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ডাক দিয়ে বলেন, আবু বকর, এত রাত্রি হয়ে গেছে, আবু বকর তুমি কি ঘুমাও না রে আবু বকর? আবু বকর চোখ দিয়ে জোর জোর করে পানি ফেলায় আর বলে, নবী গো, আপনি যেদিন থেকে বলেছেন নবীজি, ওই দিন থেকে দীর্ঘ 2.5 বছর হয়ে গেল গো নবী, আমি আজ পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চোখ দিয়ে জোর 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। ডাক দিয়ে বলল, আবু বকর,
তুমি আমাকে এত মোহাব্বত করো আবু বকর, এত মোহাব্বত করো। আল্লাহর নবীর চোখ দিয়ে জর করে পানি পড়তেছে। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, শুধু তাই না, শুধু তাই না, ওই যে দেখেন আমার মেয়ে, ছোট্ট একটা মেয়ে, হুজুর আজকে দীর্ঘ 2.5 বছর হয়ে গেল নবী গো, আজকে 2.5 বছর হয়ে গেল, প্রত্যেক দিন রাত্রে বেলায় আপনার জন্য খানা বানায়া রাখি, আর আপনার জন্য সারা রাত দাঁড়ায় অপেক্ষা করে, আপনি কখন আসবেন আমাকে ডাক দিবেন, আপনার হাতের মধ্যে খাবার আপনার হাতের মধ্যে তুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির চোখ দিয়ে আরো জোর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। এ বন্ধু, এরপরে আবু বকর ডাক দিয়ে বলো, নবী গো, শুধু তাই না, শুধু তাই না, ওই যে উটনিটা দেখেন, আমি যে উটনিটা আপনার সঙ্গে করে আপনার পিঠে, আপনাকে পিঠে করে যে উটনিটার পিঠের মধ্যে নিয়ে আমি মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করবো গো নবী। ও নবী, ওই যে উটনিটার দিকে তাকায়া দেখেন, দীর্ঘ 2.5 বছর হয়ে গেল, ওই উটনিটা আপনার মোহাব্বতে সারা রাত দাঁড়ায় মন করে কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, জমিনের মধ্যে আমরা নবীর উম্মত হইলাম, কিন্তু নবীরে ভালোবাসতে পারলাম না। কথা কোন ঠিক না বেঠিক? জমিনের মধ্যে নবীর উম্মত আমরা ঠিক, কিন্তু নবীর উম্মত হইয়া নবীর সুন্নত আমরা কোনো সময় মানি না। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধু, জমিনের মধ্যে যদি আপনি জান্নাতে যাইতে চান, জমিনের মধ্যে আপনাকে নবীকে মোহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। জমিনের মধ্যে নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে, আমার নবীজি আমাদের থেকে বহুত দূরে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হে ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা আজমাইন জমিনের মধ্যে নবীকে মোহাব্বত করেছিল বলে জমিনের মধ্যে জান্নাতি হয়ে গেছেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না নাই? বেলালের নাম শুনছেন না নাই? এত বড় আল্লাহর নবীর একজন সাহাবী, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবী ছিলেন জমিনের মধ্যে মসজিদ নববীর ইমাম, এবং বেলাল ছিলেন মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় একজন সাহাবা জমিনের মধ্যে নবীকে এত মোহাব্বত করতেন, নবীকে যদি অল্প সময়ের জন্য যদি নবী কোনো জায়গার মধ্যে যাইতেন, বেলাল ঠিক থাকতে পারতেন না। এত একজন বড় সাহাবা জমিনের মধ্যে দেখেন কেমন করে মোহাব্বত করেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জমিনের মধ্যে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহর নবী দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেল, এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাবার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের মধ্যে ভালো থাকতে পারতেছেন না, কান্নাকাটি করেন, সব সময় কান্নাকাটি করে, সব সময় কান্নাকাটি করে। এ বন্ধু, বেলাল কান্দে আর বলে, জমিনের মধ্যে নবী নাই, আমি এই মদিনার জমিনের মধ্যে থাকবো না। এই কথা বলতে 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 আবু বকরের দরবারে চলে গেলেন। আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, ও আবু বকর ভাই, ও আমিরুল মুমিনিন, জমিনের মধ্যে নবী নাই, জমিনের মধ্যে আমি আর মদিনার জমিনের মধ্যে থাকবো না। আমার মদিনার জমিনার ভালো লাগে না। তার কারণ হলো, আমি যখন মসজিদ নববীর মধ্যে আজান দেই, আমি আজান দেওয়ার পর আমার নবী এসে মসজিদ নববীর মধ্যে ইমামতি করতো। আজকে নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি আজান দেওয়ার পর আমার নবী ইমামতি করার জন্য আসে না রে আবু বকর, আমি আর মদিনার জমিনের মধ্যে থাকবো না। এই কথা বলে আবু বকর হযরতে বেলাল পৃথিবীর জমিনের মধ্যে মদিনা ছেড়ে চলে গেলেন। মদিনা ছেড়ে চলে গেলেন, মদিনা ছেড়ে মদিনায় থাকলেন না। দীর্ঘ 6 মাস পার হয়ে গেল। স্বপ্নের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওরে বেলাল, দীর্ঘ 6 মাস হয়ে গেল রে বেলাল, তোমাকে আমি দেখতে পারি না। ও বেলাল, আজকে দীর্ঘ 6 মাস হয়ে গেল তোমাকে আমি দেখতে পারি না রে বেলাল।
আমাকে দেখার জন্য হযরত আবু বকর আসে, আমাকে দেখার জন্য হযরত ওমর আসে, আমাকে দেখার জন্য হযরত ওসমান আসে, আমাকে দেখার জন্য হযরত আলী আসে, সকল সাহাবা আসে। বেলাল আমি তো তোমাকে দেখতে পারি না, তোমাকে দেখার জন্য আমার মন ব্যাকুল হয়ে আছে। এমন স্বপ্ন যখন দেখলেন, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঠিক থাকতে পারতেছেন না, হুক 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 করে কাঁদতেছেন। ওই অবস্থায় আল্লাহর নবীকে দেখার জন্য ওই জায়গা থেকে এমন এক দৌড় দিছি, দৌড়াইতে দৌড়াইতে একদিন পার হয়ে গেছে। একদিন পার হয়ে যাওয়ার পর আল্লাহর নবীকে দেখার জন্য যখন মদিনার জমিনের মধ্যে পা রাখছেন, পা রাখার পর আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলালকে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে গিয়ে বলতেছেন, ও মা, দুনিয়ার জমিনের মধ্যে বেলালকে আজকে দেখতে পাইলাম মদিনার জমিনের মধ্যে, মনে হয় আজকে মদিনার জমিনের মধ্যে মসজিদে নববীর আজান বেলাল দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, আমাদেরকে কাপড় পরিধান করাইয়া দাও, আমাদেরকে কাপড় পরিধান করাইয়া দাও, আমরা সকলেই মিলে আমরা মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক, মাজার মুবারক, ওই জায়গার মধ্যে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারক জড়াইয়া ধরে জোর জোর জোরে করে কান্দে আর বলে, ও নবী, জমিনের মধ্যে আপনারে বহুদিন ধরে দেখি না গো নবী, আমার মনটা বড় খারাপ, আমি বহুদিন ধরে আপনাকে দেখি না গো নবী, দয়া করে আপনি আমার সামনে এসে দেখা দিয়ে যান। হযরতে বেলালের কান্না দেখে সকল সাহাবারাও কাঁদতেছেন, সকল সাহাবারাও কাঁদতেছেন, হুক হুক করে কাঁদতেছেন। এদিকে নামাজের সময় হয়ে গেছে, ডাক দিয়ে বললেন, বেলাল, বহুদিন হয়ে গেল তুমি মসজিদে নববীর মধ্যে আজান দাও না, তোমার আজান শোনার জন্য দেখো সকল সাহাবারা ভিড় হয়ে গেছে, তোমার আজান শুনবে, তোমার আজানের জন্য সকল সাহাবারা পাগল হয়ে গেছে। এ বন্ধু, জমিনের মধ্যে আল্লাহর নবী হযরতে বেলালকে এত পাওয়ার কেন দিলেন? জমিনের মধ্যে বেলালের আজান শোনার জন্য সকল সাহাবারা এত পাগল কেন ছিলেন? জমিনের মধ্যে বেলালের আজান শোনার জন্য এত কেন পাগল ছিলেন? বন্ধু আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরতে বেলাল জমিনের মধ্যে এমন একজন সাহাবা ছিলেন, তিনি যখন মসজিদে নববীর আজান দিতেন আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন, আশহাদু বলতেন। এমন করে যখন বলতেন স্পষ্ট হইতো না আজান। কিছু সংখ্যক সাহাবা আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন, নবী গো, জমিনের মধ্যে আজান বেলাল ভালো করে দিতে পারে না গো নবী, দয়া করে বেলালকে আজান থেকে, মুয়াজ্জিন থেকে নামটা কেটে দেন, বেলালকে মুয়াজ্জিন বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ করে দেন। এমন করে বলার পর সাহাবাদের কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পর বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, আজকে তুমি আজান দিতে পারবে না। আল্লাহর নবীর কথা শুনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল। ডাক দিয়ে বলো, নবী গো, ও নবীজি, আমি কিসের জন্য আজান দিতে পারবো না গো নবী? ও নবী, জমিনের মধ্যে আমি কি জন্য আজান দিতে পারবো না? আমার কারণটা বলেন হুজুর গো, আমার মনটা যেন কেমন করতেছে হুজুর। কাঁদতেছেন আর বলতেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল, তুমি আজান দেওয়ার সময় আশহাদু আশহাদু বলতে পারো না, আশহাদু বলো, আজান স্পষ্ট হয় না। সাহাবা আজমাইন দুনিয়ার জমিনের মধ্যে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, বেলাল তুমি কাল থেকে আজান দিবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে জোর 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 করে পানি ফালায় আর আল্লাহকে বলে, আল্লাহ, জমিনের মধ্যে আমি আশহাদু বলতে পারি না, আশহাদু বলি, এই দোষ তো আমার না, এই দোষটা হলো তোমার। কথা কোন ঠিক না ব্যাঠিক? ঠিক আছে। জমিনের মধ্যে, জমিনের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে
আমি তো আজহাদু বলতে পারি না, এই তো দোষটা তো আমার না, তুমি আমাকে এমন করে বানাইছো বলে আল্লাহ, জমিনের মধ্যে আল্লাহ তুমি আমাকে এমন করে বানাইছো বলে জমিনের মধ্যে আমি এমন। ও আল্লাহ, এই দোষ তো আমার না গো আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি আমার বিচারটা করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। সকল সাহাবারা বাসায় চলে গেলেন, হযরত বেলাল বাসায় চলে গেলেন। বাসায় চলে যাবার পর পৃথিবীর জমিনের মধ্যে ফজরের নামাজের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের আজান দিয়েছেন। আজান দেওয়ার পর, আজান যখন দিলেন, আজান দেওয়ার পর নামাজের জন্য অপেক্ষা করতেছেন। নামাজের সময় পৃথিবীর জমিনের মধ্যে আমরা এখন ঘড়ি ব্যবহার করি না নাই? আমরা ঘড়ি ব্যবহার করি, কিন্তু ওই সময়ের মতো তো কোনো ঘড়ি ব্যবহার ছিল না। ওই সময় সুবে সাদেক দেখে তখন নামাজের নির্ণয় করতেন। এ বন্ধু, যখন নামাজ সুবে সাদেকের অপেক্ষা করতেছেন, নামাজের সময়ের অপেক্ষা করতেছেন জমিনের মধ্যে, এ বন্ধু এত অপেক্ষা করতেছেন, সময় পার হয়ে যাইতেছে, সময় পার হয়ে যাইতেছে, নামাজের সময় হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। বহু সময় লেট করতেছেন, বহু সময় পার হয়ে গেলেন। কিছু সংখ্যক সাহাবা একে অপরকে বলতেছেন, মনে হয় আজকে আজান আগেই হয়ে গেছে, যার জন্য সময় হইতেছে না। বহু সময় পার হয়ে যাবার পর আল্লাহ তাবারক তাআলা হযরত জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল যাও যাও যাও, যারা রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছেন আমি সকলকে অনুগ্রহ করে বলবো আপনারা তাড়াতাড়ি আসেন। আপনারা আপনাদের জন্য এত সুন্দর মজমা করা হয়েছে, যদি আপনারা বাহিরে ঘোরাফেরা করেন, আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো আপনারা সকল ভাইদেরকে বুঝিয়ে মিলিয়ে এই মেহফিলের মধ্যে পাঠাইয়া দেন। পৃথিবীর জমিনের মধ্যে নামাজের সময় হয় না, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল জমিনের মধ্যে শুনে নাও, তুমি আমার নবীর কাছে গিয়ে বলো, এমন করে যদি কিয়ামত পর্যন্ত বসে থাকে আমি আল্লাহ ফজরের নামাজের সময় করে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসার পর নবীকে বললেন, নবী গো, আল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন জমিনের মধ্যে, পৃথিবীর জমিনে যদি পৃথিবীর জমিনের মধ্যে আপনি কিয়ামত পর্যন্ত বসে থাকেন আমার আল্লাহ নামাজের সময় করে দেবে না। আল্লাহর নবী তাআজ্জুব হয়ে গেলেন, ডাক দিয়ে বলো, জিবরিল বলো বলো আল্লাহ কিসের জন্য এত নারাজ হয়েছে? তখন জিবরিল ডাক দিয়ে বললেন, আপনি তো নতুন মুয়াজ্জিন নিয়োগ করেছেন, এতদিন বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দিতেন, ওই আযান আমার আল্লাহর আরশ মাওলার পর্যন্ত পৌঁছে যাইতেন। আজকে নতুন মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহর আরশ মাওলায় আযান পৌঁছায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবার নতুন করে বেলালকে দিয়ে আযান দেওয়ান, তাহলে আল্লাহ ফজরের নামাজের সময় করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই একটু আগে আসেন তো, ভাই একটু আগে আসেন, সবাই একটু আগে আসেন তো, জোরে লা ইলাহা, একটু আগে আসেন ভাই, অনুরোধ করে বলতেছি, যুবক ভাই একটু আগে আসেন তো, একটু আগে আসেন, ভালো লাগবে তাই। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। যারা রাস্তাঘাটে দোকান খামারে আড্ডা মারতেছেন ভাই, জমিনের মধ্যে বহুত বাজার আড্ডা করছেন, বহুত জায়গায় গল্প করছেন, বহুত চার দোকানে দেরি করছেন, সকলকে অনুগ্রহ করে বলবো, দয়া করে মায়া করে এই মেহফিলের মধ্যে একটু সময়ের জন্য এসে বসে যান। যুবক ভাইদেরকে বলতেছি, আপনারা দেরি না করে এই মেহফিলের মধ্যে দয়া করে এসে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জমিনের মধ্যে আল্লাহর নবীর মুহাব্বত দরকার আছে না নাই? 2 নম্বরে হলো পৃথিবীর জমিনের মধ্যে যদি আপনি আমি জান্নাত পাইতে চাই রে বন্ধু আমার, জমিনের মধ্যে বাবা আমার দোয়ার দরকার আছে না নাই? বাবা আমার দোয়ার দরকার আছে না নাই? যুবক, আজকে জমিনের মধ্যে যাদের মা বাবা নাই তারাই বুঝে মা বাবার কত কষ্ট। যাদের মা নাই, যাদের বাবা নাই তারাই বুঝে বাবার ব্যথা কি দুনিয়ার জমিনের মধ্যে।
এ যুবক, আজকে তোমার বাবা মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে রে যুবক। আজকে তুমি বুঝতেছো না জমিনের মধ্যে বাবা মা কত বড় নিয়ামত। যদি তোমার বাবা তোমার মা তোমার উপরে রাজি থাকে, আমার আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই মজলিস থেকে ওয়াদা হয়ে যায়, জিন্দেগির মধ্যে যতদিন বেঁচে থাকবো রে বন্ধু আমার, কোনদিন বাবা মাকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, বাবা মাকে কোনদিন কষ্ট দেব না। হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জমিনের মধ্যে আপনার মা আপনার বাবা আপনার উপরে যদি রাজি থাকে বন্ধু আমার, তাহলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা করে দেবে। এ যুবক, জমিনের মধ্যে বহু যুবক আছে মা বাবার কথা শুনে না, বাবাকে মানতে চায় না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? জমিনের মধ্যে কোনো সন্তানের জন্য যদি কোনো বাবা মা একটাবার হাত তুলে বলে, জমিনের মধ্যে আমার সন্তানকে তুমি বড় মানুষ বানায়া দিও, ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি যদি জান্নাত পাইতে চান, পৃথিবীতে বাবা মা আপনার উপরে রাজি থাকতে হবে। যদি আপনার বাবা আপনার মা জমিনের মধ্যে রাজি না থাকে, তাহলে জমিনের মধ্যে আপনাকে আমাকে জান্নাত পাওয়া বড়ই মুশকিল হয়ে যাবে। যদি আপনার বাবা আপনার মা যদি আপনার উপরে নারাজ থাকে, জমিনের মধ্যে আল্লাহ জান্নাত আমাদেরকে দেবে না, বাবা মা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে হুক হুক করে কান্না করতেন। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কিসের জন্য কাঁদতেছেন? আল্লাহর নবী বলতেন, জমিনের মধ্যে আমার মার কথা মনে পড়ে গেছে। আমি তো আমার বাবাকে দেখতে পারি নাই, ছোট্ট অবস্থায় আমার মা আমাকে কেমন করে মুহাব্বত করছেন, আমার সেই মার কথা মনে পড়ে গেছে যাইতেছে। জমিনের মধ্যে আমার সেই মার কথা মনে পড়তেছে, মা দুনিয়াতে আমাকে কেমন করে মুহাব্বত করতেন। আজকে দুনিয়াতে যুবকগুলো বাবা মাকে মানতে চায় না, বাবা মার সঙ্গে নাফরমানি করে, বাবা মার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলে। জমিনের মধ্যে আজকে যুবক এমন হয়ে গেছে, দুনিয়ার মধ্যে বাবা মাকে যুবক মানতে চায় না। যুবক, একটা কথা তুমি মনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে সকল মানুষ তোমাকে স্বার্থ দিয়ে ভালোবাসবে, সকল মানুষ তোমাকে স্বার্থের জন্য ভালোবাসবে, সকল মানুষ তোমাকে তোমার জন্য স্বার্থের জন্য তোমার পিছনে খাটবে। কিন্তু একটা কথা মনে রাখবে, দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ, এমন দুইজন মানুষ আছে, যে দুইজন মানুষ তোমার স্বার্থ কোনোদিন দেখবে না। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা বড় নিয়ামত, মা বাবা বড় নিয়ামত। আজকে যুবক পৃথিবীর মধ্যে সেই মা বাবার কথা মানতে চায় না। আমার ভাইরা, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা জমিনের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন, যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলকামা এত বড় একজন জলিলুল কদর সাহাবা ছিলেন রে বন্ধু আমার। দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত কিছু আমল করতেন, সমস্ত আমল করতেন, সমস্ত আমল করতেন। তিনার ইন্তেকালের যখন সময় হয়ে গেল, তিনার ইন্তেকালের যখন সময় হয়ে গেল বন্ধু আমার, তিনার কলেমা নসিব হইতেছে না। সাহাবা আজমাইন করে সে বলতেছেন, নবী গো, জমিনের মধ্যে আলকামার কলেমা নসিব হইতেছে না গো নবী। ও নবী, জমিনের মধ্যে আলকামার কলেমা নসিব হয় না। আল্লাহর নবী এমন কথা শোনার পরে আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে যাওয়ার পর পৃথিবীর জমিনের মধ্যে আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, বৃদ্ধা হয়ে গেছেন। আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, মা বলেন বলেন আলকামার জমিনের মধ্যে আমল কেমন ছিল? আলকামার মা ডাক দিয়ে বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে আমার আলকামার আমল বড় ভালো ছিল গো নবী। ও নবী, জমিনের মধ্যে আমার আলকামা নামাজের মধ্যে কোনো সময় ত্রুটি রাখতো না। নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত থেকে আরম্ভ করে নিয়ে
জমিনের মধ্যে যত ভালো ভালো আমল আছে, কোনো আমল কোনো সময় পৃথিবীর জমিনের মধ্যে কম রাখতো না। নবী গো, আমার আলকামার কোনো দোষ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, জমিনের মধ্যে বলেন 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 আপনার আলকামা আপনার সঙ্গে কেমন আচরণ করতো? আলকামার মার চোখ দিয়ে জোর 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। ডাক দিয়ে বলো, নবী গো, ও নবীজি, জমিনের মধ্যে আমার আলকামার এমন আচরণ তো করতো আমার সঙ্গে। নবী গো, জমিনের মধ্যে এমন করে কথা বলতো, আমি মা সহ্য করতে পারতাম না। জোরে কন্যা আউযুবিল্লাহ। জমিনের মধ্যে আলকামা আমার সঙ্গে এমন আচরণ করত, মনে হয় আমার কলিজার মধ্যে গিয়ে লাগতেছে। জমিনের মধ্যে মনে হয় আমার কলিজার মধ্যে গিয়ে লাগতেছে। এমন করে যখন বললেন, নবীজি ডাক দিয়ে বললেন, ও মা, দয়া করে মায়া করে আপনার সন্তানকে আপনি মাফ করিয়া দেন। এমন করে বলার সঙ্গে সঙ্গে আলকামার মা ডাক দিয়ে বললেন, জমিনের মধ্যে আমার সন্তান আমাকে যেমন করে ব্যবহার করেছে, আমার সন্তান জমিনের মধ্যে আমাকে যেমন করে পৃথিবীর জমিনের মধ্যে আমার সঙ্গে ব্যবহার করেছে, জমিনের মধ্যে আমি মাফ করতে পারবো না। এমন করে যখন বললেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা যাও যাও, আমার আলকামার জন্য জমিনের মধ্যে অগ্নিকুণ্ড করো। আমি দুনিয়ার জমিনের মধ্যে, আলকামা তো মরার পর জাহান্নামের মধ্যে যাবে, দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাবার পর জাহান্নামের মধ্যে যাবে, তার আগে আমি আলকামাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে পুরে ছারখার করে দেব। এই কথা বলার পরে হযরতে আলকামার জন্য অগ্নিকুণ্ড করা হলো। রে বন্ধু আমার, অগ্নিকুণ্ড করার পরে যখন অগ্নিকুণ্ড করেছেন, অগ্নিকুণ্ড করার পরে যখন আলকামাকে নিয়ে যাওয়া হবে, এর মধ্যে আল্লাহর নবীর কাছে জনম দুঃখিনী মা এসে করজোর করে বলতেছে, হুজুর গো, আমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না গো হুজুর। হুজুর, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। যখনই মাফ করে দিয়েছেন, আলকামা কলেমা পড়তে পড়তে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, এই মেহফিলের মধ্যে বহুত যুবক আছো, এই মেহফিলের মধ্যে বহুত মানুষ আছে, দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, বাবা নাই, আছে না নাই? ও বন্ধু আমার, এই মাদ্রাসার জন্য যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আর যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছে, তাদের হায়াতে তৈয়বার জন্য, আর যাদের মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে, ও বন্ধু আমার, তাদের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য 5,000 টাকা দান করে নেওয়ালা একজন 5 জন বান্দা আমি চাই একটু হাত তুলে দেখান। আমি 5,000 টাকা আমার বাবা মার জন্য এই মাদ্রাসার মধ্যে আমি দান করব ইনশাআল্লাহ।